আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে একটা কাজ নিয়ে হাজির হলাম, যাদের সন্তান অথবা চাকর অবাধ্য থাকে। আপনার সন্তান এবং চাকরকে আপনার বাধ্যগত করার জন্য এই কাজটি একদম খুব সহজেই, কোনো মেশকো জাফরান কালি লাগবে না, কোনো কিছু কিনা লাগবে না। খুব সহজে আপনার সন্তান, অবাধ্য সন্তান বা অবাধ্য চাকরকে আপনার বাধ্যগত করে নিতে পারবেন। আপনি যা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না দেখে যাবেন না, এবং যারা নিজেরা কাজ করতে চান পুরো ভিডিওটা দেখে কাজ করবেন। যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করা হবে। আমার কাজের রিভিউগুলো কেমন হয় সেটা হাজার হাজার বললেও ভুল হবে, আরও বেশি প্রমাণ আলহামদুলিল্লাহ ইউটিউবে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তো এই কাজগুলো আপনারা এখন কিভাবে করবেন? যদি আপনার ছেলে হোক বা মেয়ে হোক, আপনার অথবা আপনার চাকর যদি হোক, আপনার অবাধ্য থাকে, আপনি যা বলেন সে তা শোনে না, তখন সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করবেন। ইনশাআল্লাহ আপনার চাকর এবং আপনার সন্তান সম্পূর্ণরূপে আপনার বাধ্যগত থাকবে ইনশাআল্লাহ। এই কাজটি করার জন্য আপনাকে যে কোনো, খাস করে দুরূদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হবে। দুরূদ ইব্রাহিম আপনি 101 বার পাঠ করেন। এটা যে কোনো দিন আপনি আমলটা করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় জুমার রাত, অর্থাৎ শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন যায় রাত, জুমার রাতে আমলটা করলে সবচেয়ে ভালো হবে। আপনি 1 গ্লাস পানি নেন, অথবা যে কোনো খাদ্যদ্রব্য নেন, সামনে নিয়ে, আমি স্ক্রিনে একটা আয়াত দিয়ে দিব ছোট্ট, এই আয়াতটুকু আপনাকে মাত্র 313 বার আপনি পাঠ করেন। 313 বার পাঠ করেন, 100 বার পাঠ করে আপনার সন্তানের নাম, তার মার নামটা নেবেন, নিয়ে আপনি ওই পানিটার উপরে অথবা যে খাদ্যদ্রব্য নিলেন সেটার উপরে আপনি ফু দেন। এইভাবে আবার 100 বার করেন, পরে আবার ফু দেন নাম নিয়ে। এইভাবে আপনাকে 313 বার পাঠ করতে হবে, করে সর্বশেষ আবার 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। এইভাবে আপনাকে মোট 7 দিন আমলটা চালিয়ে যান। যখন 7 দিন আমলটা কমপ্লিট হয়ে যাবে, আমল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি ওই পানিটুকু অথবা যে খাদ্যদ্রব্যটা নিলেন সেই খাদ্যগুলো আপনার সেই চাকরকে অথবা আপনার সন্তানকে আপনি তাকে খাওয়াই দেন। পানি হলে সবচেয়ে ভালো হয়, কারণ অন্য খাদ্যদ্রব্যটা 7 দিন পর্যন্ত থাকবে না, পানিটা থাকবে। তো আপনি পানিটা নেন, সেটাই সবচেয়ে ভালো হবে। আপনি আপনার সন্তানকে অথবা সেই চাকরকে খাওয়া দেন, সাথে সাথে সে আপনার বাধ্যগত সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার চাকর হলে সে আপনার বাধ্যগত চাকর হয়ে যাবে। আয়াতটুকু হলো এই, ওয়াইদা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা। এই আয়াতটুকুর বাংলাতে উচ্চারণ এখানে দেওয়া আছে। যারা আরবি পড়তে সমস্যা হবে তারা অবশ্যই বাংলাতে উচ্চারণ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।